বর্ধমান যাওয়ার পথে এই 108 মন্দির তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে সেটা পড়ে। আর আজকে আমি সেইখানেই চলে এসেছি। সামনেতেই কার পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এইখানে রয়েছে হরপার্বতীর মূর্তি। খুব সুন্দর দুটো মূর্তি বসানো রয়েছে গৌরীর। তো সেই মূর্তির ঠিক পাশেই রয়েছে আর একটা মূর্তি, রুদ্ররূপ নটরাজ মূর্তি। আর তার ঠিক সামনে থেকেই রাস্তা রয়েছে। আর এখানে মহাশিবরাত্রির উপলক্ষে 26শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত মেলা বসছে। আর তার সাথে এখানে প্রসাদ, ছবি, বই সবই কিন্তু পাওয়া যায় এই কাউন্টারে। আর এই মন্দিরে ঢোকার জন্য প্রবেশ মূল্য 2 টাকা করে পার পার্সন। খুব কমই বলে মনে হলো, এত সুন্দর মন্দিরটা মেনটেন করা রয়েছে। আর এটা হলো মূল মন্দিরের প্রবেশদ্বারের পাশেই ধূপ মোমবাতি জ্বালানোর জন্য জায়গা রয়েছে। আর এখান থেকেই মন্দিরগুলো স্টার্ট হয়েছে। সবগুলো দেখে নাও তোমরা, আর যদি পারো কাউন্ট করতে তো করো, তো সবগুলো প্রায় একই রকম দেখতে। শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর। আমি তো ওম নমঃ শিবায় বলতে বলতে তো হেঁটেই পার হতে লাগলাম একটার পর একটা মন্দির। সব মন্দিরগুলো প্রায় একই রকম দেখতে। আর এখানে আরও অনেকে রয়েছে, কিন্তু অনেকেই এখানে আসে দর্শন করতে। আর আমার মেয়ে ওম নমঃ শিবায় বলে দৌড়াতেই লাগিয়ে দিল কিছুটা। ও দৌড়েই ওম নমঃ শিবায় করতে করতে দৌড়াচ্ছিল। খুব আনন্দ পেয়েছিল ওই মন্দিরে এসে। আর কত উৎসাহ নিয়ে ও যে এই ঠাকুরগুলোকে দর্শন করছিল, সত্যি দেখেও ভালো লাগছিল আমার। আর খুব খুব এনার্জি ওর দেখে আমরা তো খুবই খুশি হয়েছি যে, আর আমার মেয়ে খুব ঠাকুরকে ভালোবাসে। তো এটাই আমার কাছে হয়তো ভগবানের অসীম আশীর্বাদই হয়তো, যে ও এত ঠাকুর ভক্ত আর এত ভালোবেসে ও সব দর্শন করছিল। যাই হোক, এখানে তো অনেকেই রয়েছে, অনেকেই দর্শন করতে আসে প্রতিদিন। অসংখ্য মানুষ যারা এই রাস্তা থেকে যাতায়াত করে, তারা এই সুন্দর পরিবেশটাকে তো সবসময়ই পেয়ে থাকে। আমার ভাগ্যে আজকে এসছে এই মন্দিরের দর্শন। আমি তো কাউন্টই করে উঠতে পারছিলাম না যে সবই প্রায় একরকম। আর তার সাথে এত কথা বলছিল, মাঝে মাঝে এসে মেয়ে তো আমাকে সবই ভুলিয়ে দিচ্ছিলো কাউন্টিং, আবারও হাসছেও তার সাথে। যাই হোক, তো মন্দিরটা তো খুবই সুন্দর। আর এখানে মন্দিরে রং চলছে, বোধহয় সামনে শিবরাত্রির পুজো আছে, তো সেই জন্য হয়তো খুব সুন্দরভাবে সবসময় মেনটেন আছে। তবু এখন তো আরও রং হচ্ছে, আরও সুন্দর দেখতে লাগছে। তো তোমরা বলো যে তোমরা এই মন্দির কে দর্শন করেছো, আর যারা দর্শন করেছো তাদের কেমন লাগলো। আর মন্দিরের চারপাশে না খুব সুন্দর করে ফুল লাগানো রয়েছে। আর এখানে এই যে লক্ষ্মীনারায়ণেরও মূর্তি রয়েছে, খুবই খুবই সুন্দর। আর অনেক বড় জায়গা জুড়ে। শোনা যায় নাকি যে কোনো রাজা নাকি তার মানসিক ছিল, সেই মানসিক পূরণের জন্যেই নাকি এইখানে এই 108খানা মন্দির নাকি তৈরি করেছিল। আমার মনে হয় শিবরাত্রির দিন যদি কেউ আসে, আর সে যদি এসে প্রত্যেকটা মন্দিরে একটা করে বেলপাতা দিতে পারে, তার বোধহয় এর থেকে বোধহয় আর ভালো কিছু হতেই পারে না। প্রতিটা মন্দির এই 108টা শিবের মাথায়ও সঙ্গে সঙ্গে বেলপাতাও দেওয়া হয়ে যাবে একই জায়গায়। খুবই সুন্দর পরিবেশ এইখানে। আর এই রকম পরিবেশে তো খুবই ভালো লাগে। একটা মন্দির, তার সঙ্গে এত স্নিগ্ধ পরিবেশ, কার না ভালো লাগে বলো। আর তোমাদের যদি ভালো লাগে আমার এরকম ব্লগ, তবে অবশ্যই লাইক করে দিও। আর